নাও থাকে একটি হরফ তেলাওয়াত করার কারণে। ও বাবাজি, আল্লাহ পাক আপনার আমার আমলনামায় কমাস কম 10টি করে নেকি দিবে। একটু জোরে করুন আল্লাহু আকবার। ও বন্ধুগণ, আপনারা হয়তো নাম জানেন, সব দেয় আল্লাহ দুনিয়াতেই দেয়। যদি চাওয়ার মতো চাওয়া যায় আল্লাহ দুনিয়াতেই দেয়। যেমন নাম শুনেছেন রাবিয়া। রাবিয়া কি? বসরি। যিনি বসরা নগরীতে বসবাস করতেন তাকে রাবিয়া বসরি বলা হয়। রাবিয়া বসরি। তিনি একদিন সকালবেলা, যারা বলেন কোথায়, সকালবেলা বাড়িতে ফজরের নামাজ পড়েছেন। ফজরের নামাজ পড়ে তসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা ফজরের পরে জিকির আজকার করছেন, আল্লাহ পাকের তাসবিহ পড়তেছেন। তার একজন দাসী ছিল, তার একটা মেয়ে ছিল। মেয়ে বলতে তিনি তো বিবাহই বসেন নাই, কিন্তু একটা পালক মেয়ে ছিল। মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়েরে, ও মা, আমাদের বাড়িতে কোনো খাবার আছে? মেয়েটি বলে, জি মাগো, আমাদের বাড়িতে মাত্র 2টি রুটি আছে। কয়টি রুটি আছে? 2টি রুটি আছে। এইবার রাবিয়া বসরে ডাকতে বলল, এ মারে, ও মেয়ে, যাও যাও, এই মুহূর্তে চলে যাও, আমি তাসবিহ তেলাওয়াত করে নেই। তাসবিহ তেলাওয়াত করার পরে তুমি তাড়াতাড়ি বর্তনগুলো পরিষ্কার করে নাও, দস্তরখানাটা তুমি রেডি করে ফেলো। রেডি করার পরে তুমি দস্তরখানা রেডি করিয়া ওই যে বর্তন প্লেটগুলো সুন্দর করে পরিষ্কার ধুইয়া তুমি রেডি করো খাবার। ফজরের নামাজ হয়েছে, জিকির আজকার করব, এরপরে আমরা খাবার খাবো। এ বাজার, এই কথা বলার পরে বন্ধু, এদিকে দস্তরখানা বিছানো হয়ে গেল। দস্তরখানা বিছানোর পরে প্লেটগুলো বর্তনগুলো যখন ধুয়ে আনতেছে, ভাই পরিষ্কার করে যখন নিয়ে আসলো, এদিকে ডাকতে বললাম, মা জান গো, ও মা, আমার তো সব কাজ সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে। ভাই গো, ওই যে পর্দার আড়াল থেকে, ওই যে দরজার গেটের থেকে কে যেন সালাম দিয়া ডাকতে বলে, আসেননি? এই বাড়ির কোন লোকজন বাড়িতে আসেননি? সালাম দেবার সঙ্গে সঙ্গে ভাই গো, এদিকে রাবিয়া বসরে ডাকতে বলল, কে গো? এ মেয়ে, যাও যাও, একটু তাড়াতাড়ি যাও, গেটের কাছে যেন কে ডাক দিয়ে জিজ্ঞেস করে, তুমি যাও রে, তাড়াতাড়ি যাও। মেয়েটা চলে গেল। ও ভাই গো, এইবার চলে যাবার পরে মেয়েটা যাইয়া দেখে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, ও হুজুর, ও ভাই গো, ও দাদা গো, আপনি কি জন্য এখানে আসছেন আমাকে বলেন। এই বাড়ির কোন লোকজন বাড়িতে আসেননি? এইবার বলেন, জি হ্যাঁ, আমার আম্মা জান ঘরের ভিতরে তাসবিহ তেলাওয়াত করে। কয়, তোমার আম্মাকে যে বলো রে, যদি আল্লাহর রাস্তায় 2টি রুটি দিত, আমি 3 দিন ধরে খাবার খাই না। যদি 2টি রুটি দিয়ে সাহায্য করতাম, আমি ফকির বড় আল্লাহর কাছে দোয়া করতাম। জোরে কন্যা সুবহান, আমি দোয়া করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে, ও ভাই গো, মেয়েটি যে জিজ্ঞেস করলো, মা গো, ও মা, একটা ফকির বেটা এসেছে বাহিরে। ওই ফকির বেটা 3 দিন ধরে অনাহার, খাবার খায় না। 3 দিন ধরে অনাহার অবস্থায় পড়ে রয়েছি। আমার কাছে বলল, যদি আপনাকে 2টি রুটি দিয়ে দিতেন তাহাকে, 3 দিন ধরে খাবার খায় না, সে নাকি আল্লাহর কাছে দোয়া করতো আপনার জন্য, আল্লাহর রাস্তায় 2টা রুটি চেয়েছে। এ বাজান রে,
এই কথা বলার সঙ্গে সঙ্গে রাবিয়া বসে ডাকতে বলল, মারে ও মেয়ে তুমি শোনো, গত রাত্র আমার খাবার খেয়েছি, যেহেতু লোকটি 2-3 দিন ধরে খাবার খায় না, আল্লাহর রাস্তায় যেহেতু 2টি রুটি চাইল, আমি রাবিয়া বসতি রে আল্লাহর রাস্তায় 2টি রুটি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমরা কি দিতাম? আমরা বলতাম ফকির আর আসার সময় পাইল না, 2টি রুটি রাখছি বাড়িতে খাবার জন্য, ফকির এসে হাজির। জোরে বলেন ঠিক কিনা? মানুষ এরকম বলে, আমাদের গ্রাম এলাকায় বলে, কয়েকটি 1 পা দুধ রাখছি আর ফকিরের ডাহা বসছে। জোরে বলেন ঠিক কিনা? 2টি রুটি। এই কথা বলার পরে এইবার মেয়েটি যাইয়া 2টি রুটি যখন লোকটাকে দিয়ে দিল, ওই বয়বৃদ্ধ লোকটাকে দেওয়ার পরে লোকটি সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করলো, এ রব্বে কারীম আল্লাহ, আপনাকে ভালোবেসে আপনাকে মহব্বত করি আল্লাহ, আপনার বান্দি 2টি রুটি দান করে দিল তোমার রাস্তায়, আল্লাহ দুনিয়ায় আর আখিরাতে তুমি তাকে সম্পত্তির মালিক বানিয়ে দাও। সুবহানাল্লাহ। বলে দেবার সঙ্গে সঙ্গে ভাই গো, যখন বলে দিয়েছে বলে দেবার পরে রুটি যখন দিয়ে দেওয়া হলো, এই রুটি দেওয়ার পরে গো লোকটি যখন চলে গেল, এইবার মেয়েটা তাকে জিজ্ঞেস করে, মা ও মা, আমাদের তো দস্তরখানা বিছানো হয়েছে, ওই যে বর্তন প্লেট তো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, এগুলা কি তাহলে আমরা রেখে দেব? এখন কি নিয়ে রেখে দিব কিনা? এই কথা বলার পরে ডাক দিয়ে বললাম, রে না না, তুমি কি করো না, বর্তনগুলো তুমি গোছাইও না, তুমি রেখে দিও না, ওই যে দস্তরখানা তুমি উঠে ফেলো না, যেহেতু আমি আল্লাহর রাস্তায় দান করেছি, আমার আল্লাহ চাইলে 2-এর বিনিময় 20 দিতে পারে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? বোঝা যায়? ও বন্ধু, এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার রাবিয়া বসরি বলল, আল্লাহ আমি তো দিয়েছি তোমার রাস্তায়, এই দুনিয়াতেও চাই আখেরাতেও চাই, কারণ তোমার রাস্তায় দিলে তো দুনিয়ায় পাওয়া যায় আখেরাতেও পাওয়া যায়, তুমি নাকি ডাবল গুণ 10 গুণ বাড়িয়ে দাও। এ রব্বে কারীম, তোমার নামের কসম আল্লাহ, তুমি আমাকে দিবা কেমনে তা জানি না, আজকে আমি দস্তরখানা গোছাইতে দেব না, ওই বর্তন গোছাইতে দেব না রে, তুমি কোথা থেকে দাও এটা খেলা আমি দেখব। সঙ্গে সঙ্গে রাবিয়া বসরি গো আরো বেশি করে আল্লাহর জিকির শুরু করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এরকম করে তাসবিহ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি রে কে জানো ওই দরগার কাছে এসে আবার সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলে, আবার কে যেন সালাম জানাইছে। সালাম জানানোর সঙ্গে সঙ্গে ও ভাই গো, এইবার রাবিয়া বসরি বলে, মেরে যা গেটের কাছে যা, কে যেন আবার সালাম জানাইল, কি জন্য যেন আসছে। এইবার যখন মেয়েটা চলে গেল, যে দেখে গো একটা বালক এসেছে, বালকের মাথার মধ্যে একটা বল বা ডেস্ক কি যাই বলেন, সুন্দর করে কাগজ দিয়ে বাঁধা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজ দিয়ে বাঁধা বল অথবা একটা ডেস্কে নিয়ে আসছে। মেয়েটি জিজ্ঞেস করলাম, ও ভাই গো বলো তুমি কি নিয়ে এসেছ? এইবার বলে, আমার আব্বা আমার আম্মা জান রাবিয়া বসরির জন্য কিছু হাদিয়া প্রেরণ করেছে। এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হাদিয়া প্রেরণ করছে। হাদিয়ার কথা শুনিয়া বলে না না, আগেই নেওয়া যাবে না, আমার মায়ের কাছে আগে জিজ্ঞেস করবো। এইবার চলে গেলেন চলে যাইয়া গো মা রাবিয়া বস্তিকে জিজ্ঞেস করলেন, মা গো একটা বালক এসেছে, বালকটা বলে আপনার জন্য নাকি তার মা হাদিয়া পাঠাইছি। ও মা, যদি আপনি অনুমতি দেন নিয়ে আসবো, না হলে নিয়ে আসবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে জি হ্যাঁ তুমি নিয়ে আসো, যেহেতু হাদিয়া নিয়ে আসছে, হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত, নিয়ে আসো। নিয়ে আসার পরে মা রাবিয়া বস্তি সুন্দর করিয়া ওই বল, যখন ওই বলটা খুললো, ওই ডেস্কিটা খুলিয়া মুখটা খুলিয়া রুটি গোনা শুরু করলো। 1 3 5 7 19টা। জোরে বলেন কয়টি? 19টি। 19টা হবার পরে আবার সুন্দর করে প্যাকেট করিয়া বাঁধিয়া বলেন, না না, আমার আল্লাহ যদি দেয় রে, আমার জন্য 2-এর বিনিময় 20ই দিবে। এটা সরকার নাম আল্লাহু আকবার। আল্লাহ 1-এর বিনিময় কত দেয়? 10, আর 2-এর বিনিময় 20। কয় যদি আমি 2টা দান করেছি, আল্লাহ যদি আমাকে দেয়নি, তাহলে 2-এর বিনিময় 20ই দিবেন। সরকার না সুবহানাল্লাহ, কি বিশ্বাস তার। এ ভাই গো, এইবার এই বালকটাকে তখন ঘুরিয়ে দেওয়া হলো। বালকটা ঘুরে যায়, কান্না করতে করতে যখন চলে যায়, ঘুরে যখন যায়, এই বালক মানুষটি কান্না করতে করতে ঘুরে যায়। যখন ঘুরে যায়, মা এদিকে তাকিয়েছে বাড়ির থেকে, বেটা সন্তানটি কেন কান্না করতে করতে আসে। এইবার জিজ্ঞেস করলেন, বেটারি তুমি কেন এরকম করে কান্না করো ছেলে, বলো। এইবার দেখতে বলে, মা গো রাবিয়া বসরি আমাদের হাদিয়াগুলো রাখে নাই। কয় কারণ কি? কয় যে হিসাবে নাকি গন্ডগোল, এই জন্য রাখে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটু মোটা হবে, আওয়াজটা ভালো হয়। আর আপনি এইটা আমার একটু সাউন্ড বাড়িয়ে দিন, কানে কষ্ট পাইলেন একটু দেবেন। হ্যাঁ, এই কানে জানি আসা আওয়াজটা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের সূর্যটা যখন ডুবে ডুবে যাবে, লাল হয়ে গেছে, সবার বাবাগুলো চলে আসি। বাবাগুলো আসিয়া সন্তানদেরকে বুকে জড়িয়ে নেই, কোলে নেই, ওই যে নাকি বুকে চুমু খায়। আমার নবী এইবার যখন দেখে আমার আব্বা আসেন, আমার নবীজি ওই মাঠের এক কোনায় বসিয়া ফবে ফবে কান্না শুরু করে দিল। ফবে ফবে কান্না করে আর বলে, আব্বা তুমি কই গো? সবার আব্বা আসে, তুমি কেন আমাকে নিতে আসো না? একটা লোক জানতে পাইল নবীজি পিতাহারা, পিতার জন্য কাঁদে। এ ভাই গো, যার বাবা নাই সে একমাত্র জানে পিতাহারা বেদনা, অন্য কোন মানুষ কিন্তু বুঝতে পারবে না। ভাই যখন নবীজি কান্না করে মাঠের কোনায় বসে নবীজি কান্না শুরু করলো, এক লোক দেখে ফেললো, ডাকতে বললো, মোহাম্মদ বলো বলো তুমি এরকম করে কেন কান্না করো? এইবার ডাকতে বলে, চাচা গো সবার বাবা সে, সবার বাবাই সে কোল করে বুকে জড়িয়ে নিয়ে যায়, আমার বাবা কেন আসে না? এই কথা শুনিয়া ওই লোকটি যাইয়া মা আমেনাকে ডাকতে বলল, আমেনা রে তুমি জানো নি তোমার কলিজা টুকরা সন্তান ওই মক্কার মাঠের মধ্যে রে বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা বাবা বলে কান্না করে। এ বাজান নবীজির মা আমেনা দৌড়ে চলে গেল, চলে যাইয়া ডাকতে বলল, এ বেটা মুহাম্মদ তুমি বলো বলো কেন তুমি এরকম করে কান্না করো? এইবার ডাকতে বলে, মা গো সবার বাবা আসেনি, বাবা চলে আসে, বাবা গুলাই সে জড়িয়ে দড়িয়ে বুকে চুমা খায়, মুখের মধ্যে চুমা খায়,
বুকের মধ্যে কোলে তখন নিয়ে চলে যায় মা। আমার মন চায় গো মা, আমার বাবা আমাকে কোলে নিবে, আমাকে বুকে জড়িয়ে নিবে। চোখের পানি সারিয়ে যখন কান্না শুরু করলো, নামে না সন্তানের কান্না দেখে চোখের পানি আর রাখতে পারে না। দেখতে বলে বেটা রে বেটা, সবার বাবা সারা তাদের বাবা গুলো সে কোলে করে নিয়ে যায়। ব্যাটারি তোমার বাবা তো দুনিয়াতে বাসে নাই, তোমাকে কে কোলে নিবে? তুমি যখন আমার গর্ভের মধ্যে 6 মাস বয়স হয়েছিল, তখন তোমার আব্বা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, উপরওয়ালা মালিকের ডাকা সাড়া দিয়েছে। ডাকতে বলে মা, বাবার কবরটা কই গো মা? আমি একটু যাব, বাবার কবরের পাশে যাই, আমি আমার আব্বা কি আব্বা বলে ডাকবো। আল্লাহু আকবার। হারাইছি সেই তো জানিরি ভেদন, হারাইছি সেই তো জানিরি ভেদন। এই কথা যখন বললো, বলার সঙ্গে সঙ্গে মা আমেনা বলল, ও বেটা রে, তোমার আব্বা মরে গেছে অনেক দিন হইল, আমিও তো কোনোদিন তার কবরটা দেখতে চাই নাই। আমার তো মনটা চায় আমার প্রাণের স্বামীর আমি কবরটা একটু জিয়ারত করতে যাব। এইবার যখন চলে গেল বাড়িতে যাবার পরে দাদাকে জিজ্ঞেস করলো, এইবার শ্বশুরকে মা আমেনার বলে, ও আব্বা জান গো, আপনি শুনছেননি আপনার নাতির কথা? তার আব্বার কবরের পাশে যাইবে, একটু কবর জিয়ারত করবে, কবরের পাশে যাই আব্বা বলে একটু ডাক দিবে। বাইনা ধরেছে দা। ও শ্বশুর বলেন, আমি এখন কি করব? এই কথা বলার পরে নবীজির দাদা ডাকতে বলল, আমেনা রে, নবীকে নিয়ে যাইবা, যাও রে, তবে তুমি একলা কিন্তু যাইও না, তোমার সাথে আর একজন লোক নিয়ে যাও, দাসী নিয়ে যাও। দাসী যখন নিয়ে যায়, এবার যাইতে যাইতে কিছু দূর যায়, নবী ডাকতে জিজ্ঞেস করে, মা গো মা, আর কত দূর বাবার কবর? আমিনাও কাঁদেন, নবীজিও কান্না করতে করতে ওই কবরের পাশে যখন চলে গেল, আমিনা ডাকতে বলে, বেটা রে, ওই যে দেখো নামক স্থানে কবর দেখা যায়, ওই কবরটাই তোমার বাবার কবর। বলার সঙ্গে সঙ্গে গো আমার নবীজি দুটি চোখের পানি চচ্চর করে ছেড়ে দিয়া বাবার কবরের পাশে যাইয়া আব্বা আব্বা বলে ডাকা শুরু করলো। ডাকতে বলে, আব্বা গো, একটা বার আপনি আমার বুকে জড়িয়ে ধরে আমার মনটা চাই গো আব্বা, আপনার কোলে আমি একটু সরব, আপনাকে আমি আব্বা বলে একবার ডাকবো। ও ভাই গো, যে কবর যায় আর কোনদিন ফিরে আসে না। বিদেশে মানুষ থাকলে দফনের মাধ্যমে জানা যায়, 2 বছর 5 বছর 10 বছর পরে ফিরে আসে, কিন্তু কবর পাশেই বাড়িতে বাবা সে আছে, কোনদিন ফিরে আসে না। জোর বলেন ঠিক কি না? নবী যখন কান্না শুরু করলো, আব্বা আব্বা বলে যখন ডাক দিল, ডাক দেবার সঙ্গে সঙ্গে আপনার রব্বুল আলামিন ডাকতে বললো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি। জোরে কন্না আল্লাহু আকবার। বলে যে আমার হাবিবুল্লাহ যাতে রাজি রে, আমি আল্লাহ যাতে রাজি, আমার হাবিবুল্লাহ নবী আব্বা আব্বা বলে ডাকে, ইসরাইল রে, যা যা তাড়াতাড়ি যা, এই মুহূর্তের মধ্যে ওই মা আমেনার জানটা কবজ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে গো
যখন জান কবজ করার কথা বলা হলো, আজরাইল চোখের পানি ছেড়ে দে, বলে আল্লাহ যে নবীকে না বানাইলে আপনি কোনো কিছুই বানাইতেন না। ওই নবীজি তার বাবা চলে গেছে, কান্না করতেছে, এখন যদি তার মাকে নিয়ে আসেন সে কেমনি করবে গো? আল্লাহ বলেন আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এ বন্ধু একটু পরে দেখা গেল হাজির হয়ে গেল মামলার, এইবার মৃত্যু যন্ত্রণা উঠে গেল। দাসীকে ডাক দিয়ে বলে, দাসী রে আমার নবীকে ডাক, আমার নবী মুহাম্মদকে ডাকো, আমার কলিজার টুকরাকে আমি একটু বুকে নিতে চাই। কারণ কি, আমি মনে হয় আর বাঁচবো না। এ বাজান এই কথা বলে কলিজার টুকরা সন্তান দৌড়ে যখন চলে গেল, মা গো তুমি যদি চলে যাও আমি কে নিয়ে থাকবো? আমার মা তুমি যদি না থাকো, বাবা নাই, তাতে তোমার কাছে আমি স্থান নেব। এখন তুমি যদি চলে যাও আমি কেমনে করবো? এইবার আল্লাহ পাকের কাজ যা তা করবার, তার জানটা কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মা নাই রে, তার বাবা নাই। আমার তেম নবী ওই পাহাড়ি যখন কান্না করে গো, কান্না করা দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসিয়া এইবার ডাকতে বলল, নবী গো, ও মুহাম্মদ, ও আমার প্রাণের হাবিব গো রাসূল, বলেন আপনি বলেন কে আপনাকে আঘাত করেছে? আমি আবু বকর থাকতে আপনাকে আঘাত করবে তা হয় না, আমি আবু বকর থাকতে আপনাকে আঘাত করবে তা মেনে নিতে পারি না। আপনি বলেন বলেন কে আপনাকে আঘাত করলো, আমি তাকে সর্বনা সরকন আল্লাহু আকবার, আর সরকন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে গো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতি ওহী নাযিল করে দিলেন। এ জিবরাইল, আমি এই মুহূর্তে যাও, এই মুহূর্তে যাও, আমার হাবিবকে বলে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, আমার নবীকে ধ্বংস হইতে বলে। আমি আমার হাবিবকে যেই পরিমাণ ভালোবাসি পৃথিবীর জমিনে কেউ ভালোবাসে না, যাকে আমি হাবিবুল্লাহ বলে স্থান দিয়েছি, এই মুহূর্তে যারে জিবরাইল আমার নবীর প্রতি সূরাতুল লাহাব নাযিল করে দে। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর না আল্লাহু আকবার। সূরাতুল লাহাব নাযিল হয়ে গেলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যখন আল্লাহু আকবার আমরা পড়েছি, অর্থ কি বুঝেছি? অর্থ কিন্তু বুঝি নাই। এর অর্থ হলো আল্লাহ পাক ডাকতে বলে, বন্ধু গো, আপনাকে ধ্বংস হইতে বলছে, আমি আল্লাহ তা বরদাস্ত করব না। আমি আল্লাহ পাক ওই সরাসরি আবু লাহাবকে অভিশাপ করলাম। যখন আল্লাহু আকবার, সরাসরি আল্লাহ পাক অভিশাপ করছেন। কয় কেমনে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ ডাকতে বলে, ও বন্ধু তাকে জানিয়ে দেন আমি আল্লাহ ওই আবু লাহাবকে ধ্বংস করলাম, আর উবাইহা ধ্বংস হয়ে যাক। এটা যেরকম না সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিলেন ও ধ্বংস হোক, এবং আর দুই হাত সহকারে ধ্বংস। যেরকম না সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, নবীজি ডাকতে বলল, আবু বকর রে শোনো, হে আবু বকর তোমার কাছে আমি জানিয়ে দেই, এই মুহূর্তে আমার আল্লাহ খুশি হইয়া আমার প্রতি রাজি হইয়া এই আয়াতটি নাযিল করেছি। এই কথা শুনিয়া এইবার আবু লাহাবের এই যখন উপরে তার উপর এইটা যখন আল্লাহ পাক লানত করলেন, আল্লাহ পাক সরাসরি অভিশাপ করলেন, আবু বকর এই আয়াত শুনিয়া বললেন, নবী আপনি থাকেন মক্কার আনাচে কানাচে অলি গলিতে, আমি আবু বকর এই সংবাদ পৌঁছে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ান, আর এই আয়াত পড়তে থাকেন, দৌড়ান আয়াত পড়েন, এদিকে থাকবেন না, আপনি দিনের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী গো
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন। ও বন্ধু, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি কেমনে করে দিনের দাওয়াত দেব কেমনে করে দাওয়াত দেব? আগের জামানায় তো মাইকের ব্যবস্থা ছিল না। জোরে বলেন, ছিল? মাইক ছিল? মাইক ছিল না, কোনো কিছু ছিল না। কেমনে করে মানুষদেরকে আমি ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে দিলেন, ও বন্ধু আমার হাবিবুল্লাহ গো, যেইভাবে মানুষদেরকে ডাকে আপনি ওইভাবেই মানুষদেরকে ডাকেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। কই মানুষ ডাকে কেমনি? আগে মানুষ আমরা দেখতাম, ছোটকালে আমি দেখেছি, হাটে হাটে আপনার ঢোল পিটিয়ে দিত, এই অমুক জায়গায় এই জিনিস আছে, এই অমুক দিন এই জায়গায় বাড়িতে মাহফিল, কি বলেন, হয়তো কিনা? ছোটকালে আমার দেখা, তখন মাইক ছিল না, প্রযুক্তিতে একটা আছে। আল্লাহর নবীর জামানায় এইবার নবী যে চিন্তা করলেন কেমনে করা যায়, ওই যে সাফা পার যে চললেন। এ বন্ধু, ওই জামানায় সব মানুষগুলো গো কোনো বিপদে যখন পড়ে যাইতো, মানুষ ডাকার প্রয়োজন হইতো, সাফা পাহাড়ে যাইয়া দাঁড়িয়ে যাইতো। ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন বলতো বিপদ বিপদ বিপদ, বলার সঙ্গে সঙ্গে মানুষ সব সাফা পাহাড়ের নিচে এসে দাঁড়িয়ে যাইতো। কন্যা সুবহানাল্লাহ, আর কন্যা আল্লাহু আকবার। একই টেকনিক অবলম্বন করি, একই কৌশল অবলম্বন করিয়া আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাফা পাহাড় উঠে গেলেন। পাহাড় উঠিয়া আমার নবী পাক থেকে ডাকতেছেন, বলেন বিপদ বিপদ আমার বিপদ। যখন আল্লাহু আকবার, বিপদ বলার সঙ্গে সঙ্গে গো ওই যে মক্কার জমিনের যতগুলো মানুষ ছিল সব মানুষগুলো গো দৌড়ে দৌড়ে চলে আসছে। একটা কারণেই চলে আসছে, কারণ হলো যার নাম হলো আল আমিন। জোরে বলেন ঠিক কিনা? আল আমিন। এই আল আমিন নাম উপাধি দিয়েছে কে জানেন? এই উপাধি দিয়েছে কাফের বেদিনরা। কাফের মুশরিক যারা ছিল এরা নবীকে আল আমিন উপাধি দিয়েছে, যার অর্থ হলো সত্যবাদী নবী। জোরে কর না সুবহানাল্লাহ। যখনই সত্যবাদী নবী বলছেন বিপদ বিপদ, আর মক্কার কোন মানুষ, কোন ঘরের মানুষ বাদ থাকে নাই। যেই ঘরের মহিলা আছে ওই ঘরের মহিলা নাই, সে একটা বাচ্চা হলে পাঠাইছে, যাও বাবা সংবাদ নিয়ে আসো, আল আমিন কেন ডাকতেছে, মনে হয় না জানি কি আমাদের সমস্যা হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে ভাই গো মানুষদেরকে তখন ডাকা শুরু হয়ে গেল। ডাকার পরে গো যখন সব মানুষ কুরাইশ বংশের লোক আসলো, এদিকে সব চাইতে ভয়বিদ্ধ, সব চাইতে ধনাঢ্যবান, টাকা পয়সার মালিক এ বন্ধু ওই জামানার মধ্যে মক্কার জমিনে সব চাইতে আবু লাহাবের সম্পদ ছিল বেশি। আবু লাহাবের সম্পদ ছিল বেশি, এবং তিনি হলেন সব চাইতে বৃদ্ধ মানুষ, বয়স বেশি, এবং তিনি একজন মাতব্বর, গ্রামের ওই জায়গার সে মাতব্বর। একেবারে শেষে যখন চলে আসতেছে বাজান, চলে আসা দেখিয়া এইবার নবীজি ডাকতে বলল, ও আমার জ্ঞাতা গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা, তোমরা শোনো, এ মক্কার লোকেরা রে, তোমরা শোনো শোনো, আমি তোমাদেরকে বলতে চাই। এদিকে আবু লাহাব এসে হাজির হয়ে গেল। আবু লাহাব ডাকতে বলে, বাতিজা রে বাতিজা, বলো বলো আমাদের কি জন্য ডেকেছ? হে বাতিজা, তোমার কি বিপদ হইলো, আমাদের কেন ডাকছো বলো? এই কথা বলার পরে দয়ার নবীজি রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, চাচা গো, আমি যদি একটা কথা বলি আপনারা কি বিশ্বাস করবেন? কই বলো। আমি যদি বলি গো এই পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে, আপনাদেরকে মারার জন্য আসতেছে, এইটা কি বিশ্বাস করবেন? সব মানুষগুলো এক মুহূর্তের মধ্যে বলল, জি হ্যাঁ, আপনি যদি বলেন আল আমিন, তুমি যদি বলো আল আমিন, তোমার কথা মিথ্যা হতে পারে না, এইটা আমরা বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। এই মুহূর্তে কিন্তু বিশ্বাস করলেন, খেয়াল করে বুঝবেন কথাটা। এখনই বিশ্বাস করলেন যে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা
বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সত্য কথা বলে। বলতেছে বাতিদারে, তুমি যদি বলো তোমার কথা মানি, তোমার কথা বিশ্বাস করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে দাঁড়িয়ে দেয়, এ আমার ও কুরাইশ বংশের লোকেরা শোনো রে, এই মুহূর্তে সব কিছু লাতমারা ধৈর্য হবল সরস্বতী, ওই যে যত রকমের পূজা রয়ে গেছে, যত রকমের দেবদেবীর তোমরা পূজা করো, এক আল্লাহকে মানো। ওই 33 কোটি দেবতার পূজা ছেড়ে দাও, মানুষের পূজা ছাড়ো, সূর্যের পূজা ছাড়ো, সব ছাড়িয়া লা শারীকা লাহ, তোমরা অবশ্যই এক তার কাছে শরীক করিও না। তার সাথে শরীক করা যাবে না, কয় কার সাথে? তিনি হলেন আমার আল্লাহ। যখন আল্লাহু আকবার কালিমাত দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দাওয়াত দিলেন, শোনো এ মানুষেরা, তোমরা এই মুহূর্তের মধ্যে সব বাদ দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো, এবং নবীর প্রতি, আমি তার নবী, পিয়ারা নবী, আমি হলাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, আমাকে নবী হিসেবে গ্রহণ করো। শুরু করুন না সুবহানাল্লাহ, আর শুরু করুন আল্লাহু আকবার। অবন্ধ আরেকটা তাফসীরের ভিতরে ওই কথাগুলো আমি পড়িয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই ভাই গো। আরেকটা তাফসীরের ভিতরে আসছে আমার নবী, ওই মদিনা কামলেওয়ালা নবী। এ বাজান, যখন এই দাওয়াতটা দিয়ে দিল, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে থাকতে বলল, তাব্বা লাগাইয়া মুহাম্মদ আলি হাযিহি দাওয়াতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাব্বা লাগাইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। আলি হাযিহি দাওয়াতানা, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছ? এ বন্ধু আরেকটা তাফসীরের ভিতরে আছে, তাফসীরের ভিতরে নবীজি যখন এরকম করে দাওয়াত দিতেছে, এরকম করে দাওয়াত দেওয়ার সময় গো, ওই যে আবু লাহাব তার পায়ের নিচের থেকে একটা 3 কোনা পাথর উঠাইলো। পাথর উঠাইয়া নবীজির দিকে লক্ষ্য করে ওই যে আবু লাহাব একটা পাথর যখন ঢেল মারলো, নিক্ষেপ করার পরে গো আমার নবীজির কপাল মোবারক লাগলো। আমার নবীজি কপাল মোবারক লাগা ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হইল। ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হবার পরে গো আমার নবীজি হাত দিয়ে তাড়াতাড়ি রক্ত আটকে ধরলেন। আটকে ধরিয়া আমার নবীর সঙ্গে সঙ্গে বসে বললেন, বাজান। বসিয়া আমার নবী চোখের বাড়ি সারে ডাকতে বলে, রে কুরাইশ বংশের লোকেরা, আমি তো তোমাদের কাছে সম্পদ চাই নাই, টাকা পয়সা চাই নাই, আমি কিছুই চাই না রে। আমি দিনের দাওয়াত দেওয়ার কারণে আজকে তোমরা পাথর মারলা, আমাকে তোমরা রক্তাক্ত করে ফেললা। আমি তো এতিম রে, আমি এতিম নবী, আমার মা নাই রে, আমার বাবাও নাই। নবীজি পাহাড়ের মধ্যে হাতটা দিয়ে রক্তটা ধরে যখন বসে পড়লেন, বন্ধু বসে বললেন, বসে পড়ার সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতা গুলো কাঁদা শুরু করে দিল ভাই গো। কাঁদা শুরু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জিজ্ঞেস করে, ফেরেশতারা রে তোমরা কেন কাঁদো? কাঁদো আমাকে বলো। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ যাকে না বানাইলে আপনি আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কোনো কিছুই বানাইতেন না। আল্লাহ ওই নবীজিকে তুমি কি দেখো না আবু লাহাব পাথর মেয়েরা রক্তাক্ত করেছে? এই কথা বলার পরে গো
নবীজি বলেন আলামু মা লা তা'লামু, আমি আল্লাহ তো সব জানি রে, তোমরা তো জানো না। আমার নবী আমার এতিম আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ পরীক্ষার জন্য আমার নবীকে রকম করেছি। নবীজি চোখের পানি গুলো সারে, নবীজি চোখের পানি সারে রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার যখন বাড়িতে ছিলেন, শুনতে পাইলেন আমার নবীজিকে পাথর মেরেছে আবু লাহাব, পাথর বাইরে রক্তাক্ত করা দিয়েছে। এই কথা শুনিয়া এইবার নবীজির দিকে আবু বকর দরবারে কাঁদে আর বলে, আমার নবীর বাবা নাই রে, আমার নবীর মা নাই, আমার নবীর কেউ নাই, আমার নবী তো বড় সিরতি, আমার নবীকে তারা কেন মারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসে, আমার নবীর যখন 6 বছর বয়স হয়ে গো, যার মা নাই রে, যার বাবা নাই, সেই তো জানি মা হারা বেদনা, যার বাবা নাই রে, সেই তো জানি বাবা হারা বেদনা। ভাই গো, আমার নবীর যখন 6 বছর বয়স, আমার নবীজি ওই মক্কার খেলার মাঠে খেলতে গেলে মানুষদের সাথে যখন খেলাধুলা করে, ওই যে বিকাল যখন হয়ে গেল রে, বিকাল হয়ে যাবার পরে যখন সূর্য ডুবে ডুবে যায়, লাল হয়ে গেল, লোকদেরকে লইয়া এরকম একটা মিটিং সাজাইয়া লোকদেরকে বলতেছে, এতদিন মুহাম্মদ ছিল আল্লাহ আমিন, মুহাম্মদ ছিল ভালো, আজকের থেকে মুহাম্মদ হয়েছে পাগল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই এতদিন হয়েছে পাগল, নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন তেলাওয়াত করে হাঁটতেছে গলিতে গলিতে, এইবার আবু লাহাবের কানে এই সংবাদ পৌঁছে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সংবাদ যখন পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে থো মেরে দাঁড়িয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। দাঁড়িয়ে গেছে। এইবার দাঁড়িয়ে যাওয়ার পরে কোথায় জানি সংবাদ শোনা যায়, কি জানি বলে রে, শোনো তো, কিছু বলে? কয় জি। কয় সবাই চুপ করে একটু শুনে নেই। এখন শুনতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু লাহাব বসে পড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভয়ে বসে পড়ছে। এখন যারা পাশের লোক ছিল তারা বলে, ভাই আপনি বসে পড়লেন কারণ কি? কয় যে বসে পড়বো না যে কি জানি শুনি। সুবহানাল্লাহ বলবেন না? কয় ঠিক আছে, এটা পরে কে তারা ডাক দাও। কে বলে ডাকো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে এইদিকে যাইতেছে, এবার ডাক দে, আবু লাহাব এদিকে, এই আবু বকর এদিকে আসো। আবু লাহাব ডাকতেছে। যখন চলে আসছে, আসার পরে বলে, আবু বকর তুমি কি জানি বললা? ওখানে আবু লাহাবের সামনে বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, আবু বকর বলো, তুমি কি এই কথা নিজে বলতেছো? কয় না, এই কথা আমার না। সুবহানাল্লাহ বলে। বলে যে এই কথা তোমার না, তাহলে তোমার নবীর? কয় না, আমার নবীরও না। কয় কথা কার? কয় তোমার আল্লাহর। কয় জি। জোরে কর না সুবহানাল্লাহ। যখনই বলছে আল্লাহর, বলতে দেরি, দৌড় মারতে দেরি করে। জোরে কর না আল্লাহু আকবার। পাশের লোকের টাইনা ধরছে, লিডার আপনি যদি দৌড়ান আমাকে পরিস্থিতি কি? কি কন? দেশের সরকার যদি পলায়, যারা চেলাফেলা আছে অবস্থা কি? ও আমাকে দেশে মিলা গেছে না তো আবার? হাই হাই মারছে রে, আবার যেমন যাইব তো, দেশের অবস্থা ভালো না, কোন সময় কি হয়, কিন্তু মিলা গেছে। কি কন? কিছুই করার নাই। এ বন্ধু, এইবার আবু লাহাব ধরছে তাই না, আগে যাওয়া যাবো না। কি হয়েছে ওস্তাদ খারাপ? কয় যে আমি আছি কিন্তু আসলে আমি শেষ। সুবহানাল্লাহ। কয় যে আমার হাত আছে কিন্তু হাতে শক্তি নাই। সুবহানাল্লাহ বলেন। আর জোরে করেন আল্লাহু আকবার। তাফসীর কারকরা বলেন যে আবু লাহাবের এই ইয়াদার তাফসীর আসছে 6টি দিক ধ্বংস হয়ে গেছে। আর আল্লাহু আকবার জোরে কোন? আল্লাহু আকবার। কয় দিক? 6 দিক ধ্বংস হয়ে গেছে। 1 নম্বর দিক হলো তার হাত ঠিক আছে, কিন্তু এই হাত দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আর রাখে? জোরে বলেন, রাখে? বহু মানুষ আছে তাদের দাপটে চলা যাইতো না, তারা এখন প্যারালাইসিস হয়ে পাও হেসরিয়া টানে। জোরে কোন ঠিক কিনা? এমন মানুষ আছে
হাত দিয়ে চৌরিয়া মানুষদেরকে মারতো, আজকে হাত উঁচা করতে পারে না। আর ওসারা বলেন ঠিক কিনা? বানিয়ে বললাম না, মনে হয় না। এ বন্ধু খেয়াল করে শোনেন, এ বন্ধু এক নম্বর হলো তার হাত হলো, তার স্ত্রীর নাম হলো হিন্দা। জোরে বলেন কি? হিন্দা। হিন্দা আবু সুফিয়ানের পত্নী, সবচেয়ে ক্ষমতাশালী এমন মহিলা তিনি ছিলেন, দার্জিলিং মহিলা। এই মহিলা যুদ্ধ করার জন্য নিজের কাপড় মোড়ান্দা বাইন্দা, কোমর বাইদা, হাতে দা নিয়ে তারপর মারামারি করতে যেত। এরকম কিছু মহিলা আছে না নাই? নিজের হাতে জবাই করে আছে না নাই? হ্যাঁ, অধিকার দাম লাগবো না, ব্যাকেই বসে। যেরকম ঠিক কিনা? আসুন, এইবার যখন শুনছে যে আল্লাহ পাক নাকি নবীর উপর কোরআন নাজিল করছে যে আবু লাহাব ধ্বংস হোক, এই কথা শুনিয়া হিন্দা করছে কি জানেন? মাজায় কোমর বাইন্দে বটিদা একটা হাতে লইয়া, একের কিতাবে লেখছে বটিদা একটা হাতে লইয়া কয় যে মোহাম্মদ কোথায় আছে তারা মারবো। আচ্ছা বলেন তো, হায়াত মৌতের মালিক কে? আর ওসরে বলেন কে? আল্লাহর নাম নিলে কি অস্থির লাগবো? খারাপ লাগবো? গুনাহ হইব? জোরে জোরে বলা যাবে না ইনশাল্লাহ? যতগুলো মানুষ আছেন আলহামদুলিল্লাহ এতটুকুই যথেষ্ট। 5 জন মানুষ যদি আলোচনা শুনে আমল করে, আমলতের নিয়তে বসে, এই মাহফিল কামিয়াব আলহামদুলিল্লাহ বলে। আর জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ কাজে লোক বেশি, ভালো কাজে লোক কম। জোরে কোন ঠিক কিনা? তবে শোনেন, ভালো কাজের লোক তো কম থাকবেই। 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে, তাহলে 1 কাতার তো একটু কম হইতেই পারে। আল্লাহ পাক হেফাজত করে শোনা, আমিন। আর বলেন আমিন। বন্ধু মুসলমান বাবাজিরা, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া মসজিদের সামনে, ওই কাবা ঘরের সামনে দুইজনে কথোপকথন বলতেছে, একজন আরেকজনের সাথে কথা বলার সময় এদিকে হিন্দা কোমর বাঁধিয়া বটিদা হাতে লইয়া যখন আসতেছে, চোখ পড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে রে, ওই যে আবু সুফিয়ানের পত্নী হিন্দা, ওই যে আবু লাহাবের স্ত্রী একটা বটিদা লয়ে আসতেছে। এইবার চিন্তা করলো আর উপায় নাই রে, উপায় নাই, আজকে মনে হয় আমার নবীকে মেরে ফেলবে। এই কথা চিন্তা ফিকির করিয়া নবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে মনে হয় বিপদ আছে। হুজুর কোন নাউজুবিল্লাহ। নবীজি বলে, কেন আবু বকর তুমি এত ঘাবড়াইলা, কারণ কি? কয় রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর